সারাদিনে রমজান মাসে সারাদিনে রোজা রাখার পর ইফতারে তৃপ্তি মেটাতে নিয়ে আসলাম আজকে আমি সাবুদানার শরবত, স্পেশাল শরবত। এটা খেলে একবার যদি খান আপনার গলার তৃপ্তি মিটে যাবে। এই শরবতটা খেলে আপনার আর কিছুই খেতে মন চাইবে না, মনটা একবারে আপনার সারাদিনের রোজা যে ছিলেন তৃপ্তিটা ভরে যাবে। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছি সবাইকে জানাই অভিনন্দন, স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ যেন যে যেখানে আছে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো এই যে দেখুন আমি এটা হচ্ছে সাবুদানা শরবত। ইফতারের টাইমে আমরা তো অনেক ধরনের শরবত খাই, কিন্তু এই শরবতটা যদি একবার খান আপনার প্রতিদিন খেতে মন চাইব, এবং সারাদিনে যে আপনার একটা মানে অক্লান্ত রোজে রেখে একটা সন্ধ্যাবেলা ক্লান্ত লাগে, কিন্তু এই শরবতটা খেলে আপনার ক্লান্তিটা দূর হয়ে যাবে। তো আমি কিভাবে এই শরবতটা বানালাম সেটা দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলে আপনিও ঘরে এভাবে বানিয়ে খেতে পারবেন। তো ওই যে এখানে আমি নিয়েছি সাবুদানা, এটা হচ্ছে সাবুদানা। তো এই সাবুদানাটা আমি এখন প্যাকেটে কিছু নিয়ে তারপরে আমি এটা চুলায় সিদ্ধ দেবো। তো এই সাবুদানায় তো অনেক ধরনের ভিটামিন আছে, আর সাবুদানা কীভাবে তৈরি হয় এটা অনেকেই জানে না। এটা কিন্তু একটা গাছের কষ আছে, এই গাছের কষ থেকে কিন্তু সাবুদানা তৈরি হয়। বিদেশে কোন দেশে জানি আমার মনে নাই ঠিক, এই গাছটা চাষ হয়। এই গাছটা কেটে বের করে, মানে আঠা, এই আঠা দিয়ে সাবুদানা তৈরি করে, ওই গাছের আঠা দিয়ে। তো এই সাবুদানায় অনেক অনেক ভিটামিন আছে, বিশেষ করে দেখবেন মানুষ যখন অসুস্থ হয় তখন সাবুদানা খায়, কারণ সাবুদানার অনেক ভিটামিন আছে। ডক্টররাও বলে যদি ভাত না খেতে পারে সাবুদানা খেতে। তো এখানে আমি নিয়েছি গোলাপ জল, আর হচ্ছে রুয়াবজা। এটা হচ্ছে রুয়াবজা, ভীম2 রুয়াবজা। এই রুয়াবজা তো অনেক মিষ্টি, মনে করে একটু দিলে আপনার পুরো এক গ্লাস এতটুকু মনে করেন আপনার পুরো সব কিছু মিষ্টি হয়ে যাবে, কারণ এটার ভিতরে চিনি দিতে হয় না এই শরবতে। এটার সাথে মানে পানির সাথে মিলাইলে, তো আপনারা শুধু রুয়াবজা যদি খেতে চান শুধু পানি, এক গ্লাস পানির সাথে এতটুকু দিলেই চলে যাবে, মিঠা আর মিষ্টি লাগবে না, চিনি দিতে হবে না। তো এই যে দেখুন আমি সাবুদানা সিদ্ধ দিয়েছি চুলায়, প্রথমে এটা সিদ্ধ করে ছেঁকে নিলাম। দেখুন ছেঁকে পানিটা নিয়ে ঝরিয়ে নিলাম। তো এটা একটু ঠান্ডা করতে হবে। তো এটা একটু গরম আছে, তো আমি দুধের ভিতরে দেব, কিন্তু এটা আর কি ঠান্ডা করতে হবে। তো আমি কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দেব এটা। দেখুন এটা হচ্ছে তো এই যে দেখুন এটা হচ্ছে জেলি। তো আমি জেলিটা আগে রাত্রে বানিয়ে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন আমি কেটে নিতেছি ছোটো ছোটো পিস করে, কারণ এই ডেজার্টটা তৈরি করতে, সাবুদানা শরবতটা তৈরি করতে এটা লাগবে। তো সেজন্য আমি আগে এটা বানিয়ে রেখেছি। তো এই যে দেখুন এখন অনেক সুন্দর হয়ে গেছে। এটা আমি কেটে নিলাম ছোটো ছোটো পিস করে। আর এখানে রুয়াবজা, তো এই শরবতে চিনি লাগে না। তো আমি এখানে কালো আঙ্গুর নিয়েছি, মিষ্টি আঙ্গুর অনেক মিষ্টি, আর আমটা অনেক মিষ্টি। তো সেই জন্য এই ডেজার্টের ভিতরে লাগবে, শরবতের ভিতরে। এখন এটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব এভাবে। তো আপনারা অন্যান্য ফলও দিতে পারেন, যে কোনো ফলই, মিষ্টি জাতীয় আর টক জাতীয় ফল দিলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আপনাকে মিষ্টি জাতীয় ফল দিতে হবে। তো এই যে দেখুন আমি রুয়াবজাটা সাবুদানার সাথে আগে মিশিয়ে নিতেছি। এটা আগে সাবুদানার সাথে মিশিয়ে নেবেন, তারপর আমি দুধটা দিয়ে দেবো এখন। এটা হচ্ছে ঘন দুধ, একবারে দইয়ের মতন, মানে এটা বাজারে কিনতে পাওয়া যায়। তো আমরা এই দুধ দিয়েই আর কি ডেজার্টটা তৈরি করব। তো আপনারা যারা এই দুধ নাইকে, তারা গরুর দুধ ঘন করে তারপরে এটা তৈরি করতে পারেন, জাল দিয়ে আগে ঘন করে নেবেন। তো এই যে এটা হচ্ছে আমি দুধটা অনেক ঘনই, দইয়ের মতনই একবার একটু। তো এই যে দেখুন আমি দুধটা দিয়ে দিলাম, কত ঘন দেখুন। তো সাবুদানার ভিতরে আর রুয়াবজা, আর এখন আমি জেলিগুলো দিয়ে দিলাম। এখন আমি সব মিক্স করব ভালো করে। এখানে আমি কোনো চিনি দিইনি,
কারণ রুয়াবজা অনেক মিষ্টি, এটাতে চিনি রুয়াবজা দিলে চিনি দিতে হয় না, এমনি মিষ্টি সব কিছু। আবার ফলও তো সব মিষ্টি, আবার জেলিও মিষ্টি, তো এক্সট্রা আর চিনি দিতে হবে না। তো ওই দেখুন এগুলো দিলে অনেক মিষ্টি হয়ে যাবে এটা শরবতটা। তো আমি এখন সব ভালো করে মিক্স করে নিব একবারে। এই শরবতটা খেতে মানে এত ভালো লাগে সন্ধ্যাবেলা দেখবেন আমরা যখন ভাজা পোড়া অনেক আলু চপ বেগুনি এগুলো খাওয়া ঠিক না একদম, কারণ সারাদিন রোজা রাখার পর খালি পেটে এগুলো খেলে অনেক শরীর অনেক অসুস্থতা মানে অনেক রোগ দেখা দিবি। সেজন্য আপনার ঠান্ডা জাতীয় ফার্স্টে ওগুলো ভাজা পোড়া খাবেন, পরে আগে ফার্স্টে ঠান্ডা জাতীয় জিনিস খাবেন, তো পরে ওগুলো খাবেন। তো আমরা আগে ঠান্ডা জাতীয় জিনিস খাই, আমরা ভাজা পোড়া পরে খাই। তো এই যে দেখুন আমি ডেজার্টটা একবারে শরবতটা হয়ে গেছে আমার, এখন আমি পরিবেশন করে নিব। অনেক মজার শরবত, একবার যদি খান আপনার সবসময় খেতে মন চাইব। তো এই যে দেখুন আমি তৈরি করে নিছি, এখন আমি এটা করে নেব, পরিবেশন করব। তো আমি গ্লাসে নিতেছি ঢেলে। তৈরি হয়ে গেছে আমার। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো এই শরবতটা, তো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। তো সবাই আমার এই ডেজার্টটা সারাদিনের তৃপ্তি মেটাতে ডেজার্টটা কেমন লাগলো শরবতটা সবাই বলবেন, সবাই সুন্দর কমেন্ট করবেন। দেখুন আমার একবারে সম্পূর্ণ রেডি হয়ে গেছে গা। এখন আবার উপর দিয়ে একটু জেলি দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য। নিচে আমি তো আগে জেলি দিয়েছি, তারপরে দিয়ে দিলাম। এখানে আপনারা অন্যান্য ফল দিয়ে সাজিয়ে নিতে পারেন ডেজার্টটা বিভিন্ন কিছু দিয়ে। তো আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেটাই দিলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই বলবেন, আর প্লিজ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে, তখন আপনারা দেখে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।